সাহস পাইতো না। যেদিন থেকে মুসলমান কোরআন থেকে সরে গেছে সেদিন থেকে মুসলমানরা মার খাওয়া আরম্ভ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাই তো কবি আল্লামা ডক্টর ইকবাল বলেন, আফসোস করে বলেন, ও জামানা মে থে মুআজ্জাজ মুসলমান হোকর তুম খার ও জলিল হুই তারিক কুরআন হোকর। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, মুসলমানদের জবান আজকে আল্লাহর নাম নিতে ভালো লাগে না, কালেমা পড়তে ভালো লাগে না, আল্লাহর নাম উচ্চারণ করতে তাকবীর বলতে মুসলমানরা ভয় পায়। মনে রাখবেন, মুসলমানদের এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, সত্য কথা বলার জন্য। এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার জন্য সকাল বিকাল আমি আপনি আল্লাহকে ডাকবো। এই জিহ্বা আর জিহ্বা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বাটাকে আল্লাহ রাতের মতো ধারালো করে দিবেন। যখন যেই কথা মালিকের কাছে বলবেন আমার মালিক আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লামা সিররে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। তার একজন মুরিদ, সে একজন কারি সাহেব ছিলেন, মাদ্রাসার একজন মক্তব বিভাগের একজন হুজুর ছিলেন। ওই হুজুর সিররে সাকতির ছাত্র। ওই হুজুর কি করলেন? মাদ্রাসায় বসে আছে, একজন ছোট্ট সন্তান 6 বছর 7 বছর বয়স হবে, একটা মা সন্তানের হাত ধরে আস্তে আস্তে মাদ্রাসায় নিয়ে আসে। হুজুরের সামনে এসে সালাম দিয়ে ডাকদা বলে, হুজুর আমার সন্তানের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার সন্তানকে একটু আমি আলেম বানাইতে চাই, যাতে পরকালে এবং কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করেন। হুজুর একটু আপনি আমার সন্তানকে ভর্তি করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে মুসলমানের সন্তানদেরকে আমরা আজকে কোরআন শিক্ষা দেই না, নবীর হাদিস মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছি না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, যতটুকু জ্ঞান শিক্ষা করা ততটুকু আমার আপনার সন্তানদের ফরজ। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তানের পিতামাতার উপরে ফরজ। সন্তানকে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বর্তমান যুগে দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়াইতে রাজি না। মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি আলেম না বানাইলেন মুফতি মুহাদ্দিস বানানো ফরজ নয়। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে হাদিস শিক্ষা দেন। আপনার সন্তান যদি এরপর জজ হয়, এরপরে যদি ব্যারিস্টারও হয়, ওই সন্তান কোনোদিন আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? যত বৃদ্ধাশ্রমে দেখা যায় সব বড় লোক মানুষগুলো সন্তানরা কোটি কোটি টাকা কামাইতেছে, বাড়িতে বাবা মার কোনো জায়গা হয় না, ওই সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে। জোরে কোন ঠিক কিনা? আর একদিন দেখলাম ওই একজন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অক্সিজেন লাগানো হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবার ডাক্তার কি করলেন? তার সন্তানের কাছে ফোন দিলেন। ফোন রিসিভ করার পর ডাক্তার বলে, ভাইজান আপনার বাবার নাম কি? এই কয়, আমার তিনি আব্বা হয়। আপনার আব্বাকে কতদিন হলো এই বৃদ্ধাশ্রমে রেখে
রেখে গেলেন, কোনোদিন তার খোঁজ খবর নেন না। শোনেন, আপনার আব্বা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাচ্ছে, মনে হয় আর আপনার আব্বা বাঁচবে না। আপনার আব্বাকে আমরা অক্সিজেন দিয়ে রাখছি, আপনার আব্বা যদি মারা যায় আপনার আব্বার লাশ আপনারা নিবেন কিনা? ও মুসলমান ভাইরা, ওই পরা কপাইলা সন্তান ডাক দেয়, কয় না না, আমার আব্বার লাশ নেওয়ার মতো কোনো সুযোগ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন হাদিস ছাড়া, প্রাথমিক শিক্ষা ছাড়া যত উন্নত শিক্ষা সন্তানকে দেন না কেন, ওই সন্তান কোনদিন আপনার খোঁজ খবর নিবে না। কয় মাদ্রাসায় পড়লে ভাত পায় না, কি ভাত পায় না বলে আমরা অন্তত ভাত পাই না, মানে কি ভাত খাওয়ার টাইমই নাই। আমার মতো ছোট মানুষ, আমি তো কিছুই না, তারপরেও এই সিজন আসলে, তাছাড়া সারা বছরই এমন কোন দিন নাই যে গোশত আমাকে আল্লাহ খাওয়ায় না। নিজের বাড়িতে না হইলে দেখা যায় যে কোনো লোক দাওয়াত দিলেই এই মাছ সেই মাছ। কাল গিয়েছিলাম আপনার সিরাজগঞ্জ, আজকে আপনাদের দোয়া এখান থেকে আবার এক জায়গায় যাওয়া লাগবে, আবার এখানে আসবো ইনশাআল্লাহ। আমাদের কোন সময় নোংরা কাপড় দেখছেন হুজুরদের? কথা বলেন, দেখছেন? অথচ বেতন কয় হাজার। হুজুরদের বেতন বাড়ানোর কথা বললে, মসজিদ ইমামদের বেতন বাড়ানোর কথা বললে কমিটির লোক নাক ছিটকায়। টাকা দিবেন সকলের পক্ষ থেকে, হুজুরের বেতন বাড়া দিলাম গত বছর 500 টাকা, আবার ক্যাট করে। হায় হায় রে, আপনার সন্তান ওই সিগারেট খায়, প্রতি মাসে 10,000 টাকা সিগারেটের পিছনে পুরাইতেছে, এবং অন্য লাইনে টাকা পুরাইতেছে মাসে 20,000 টাকা। আপনার সন্তানের হাত খরচ হয় না, আপনার চা পান খরচের 20,000 টাকা প্রতি মাসে লাগে, আর হুজুররা কি হাওয়া খায় থাকবো না? ও মুসলমান ভাইরা, তারপরেও কিন্তু কোন হুজুরের স্বাস্থ্য কিন্তু খারাপ না, খারাপ। আমার একটু খারাপ বুঝাও না, গত বছরের রোজা থেকে নিয়ে 7 কেজি আল্লাহ কমায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কি গত বছর যেখানে যেখানে মাহফিলে গিয়েছিলাম, ওই যে ফেসবুক ইউটিউবে ওয়াজ আছে, দেখে যাওয়ার পরে হুজুর আপনি চেহারা মিল নাই, একটু মোটা আছিলাম আরো, এই অবস্থায় আপনাকে অসুস্থ বললাম। না, আমি অসুস্থ, আমার সুস্থ রাখছে, আগের চাইতে এখন আরো সুস্থ। জোরে করুন সুবহানাল্লাহ। আগে আধা ঘন্টা হাঁটলে আর হাঁটা যায় না, কষ্ট হইতো। ও মুসলমান ভাইরা, কোন হুজুরের কিন্তু চেহারা কালো হইতে পারে, কিন্তু চেহারার ভিতরে নূর আছে, গ্লেজ আছে। নামাজীদের ভিতরে যদিও সে কালো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নূর তাদের ভিতরে আলো জ্বলে। যেরকম ঠিক কিনা? আর একজন যতই সুন্দর লোক হোক না কেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, অন্যর সম্পদ হরণ করে, যতই সুন্দর চেহারা হোক না কেন, দেখবেন চেহারার দিকে তাকাইবেন, কোনো লাবণ্যতা নাই। কে মনে রাখো যুবক ভাইরা, আমি বলতেছিলাম ছোট্ট সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, ডাকদা বলে হুজুর একটু মক্তবে ভর্তি করে দেন। ভর্তি করে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা, ওই ছোট্ট সন্তানের আব্বা কাজী সাহেব দুনিয়া থেকে তো বিদায় নিয়ে চলে গেছেন। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার পর মাদ্রাসার মক্তব বিভাগের হুজুর সন্তানকে ওযু শিক্ষা দেওয়ার পর সন্তানকে যখন সামনে বসায় যখন সবক দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো সন্তান, আলিফ বা তা সা, পড়ো তুমি আলিফ মিম ত জ। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে দেখা যায় সন্তানরা শুধু পড়ে হাট্টিম মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, যতই পাঠ করুক না কেন কোনো নেকি কিন্তু পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান কত কত সন্তান তৈরি হচ্ছে মুসলমানদের ভিতরে, তারা ডাকদা বলে মা
তা ডাকতে বলে মা আজকে থেকে আর করব না হাট্টি মাটিম টিম, আজকে থেকে আমি পড়ব আলিফ লাম মিম। জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়া হলো, সবক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তান ওই বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে যাও জিবরাইল যাও, যার সন্তান পড়বে বিসমিল্লাহ ওই কাজী সাহেবের কবরের ভিতরে আযাব হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের বিসমিল্লাহ বলার বরকতে ওই কাজী সাহেবের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান কিন্তু এখনো আলেম হয় নাই, মাত্র পড়ছে বিসমিল্লাহ, পড়ে আলিফ বা পড়বে। আল্লাহ কয় তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। যাও জিবরাইল যাও, কাজী সাহেবের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে, যাও জান্নাতের বিছানা বিছায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই জন্য আমি বলতেছি না যে আপনার সন্তানদেরকে স্কুলে পড়ায়েন না, তা কি বলছি আমি, উল্টা বুঝেন না। আবার বর্তমান তো ওয়াজ করাও কঠিন, বুঝানোর জন্য একটা কথা বললে এই মিডিয়ার লোকজন কাইটা কুইটা ওইটা সামনে দিয়ে দেয় যে হুজুর এই কাজ করছে। এই গতকাল তার আগের দিন চরমনার পীর সাহেব হুজুর আল্লামা ফজলুল করিম দামাত বরকাতুহুম আলিয়া চরমনার পীর সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন, মানে আশিক মাসুকের বয়ান করতেছিলেন। হঠাৎ করে একজন তার মুরিদ বৃদ্ধ মানুষ মানে একটু পর পরাই সেখানে ডিস্টার্ব করে, হুজুর একটু হাত দিয়ে সরান যায়, মানে হয়তো হুজুর রাগটা দমন করতে পারে নাই, একটু সরাও হয়, একটু এমন করে সরা দিচ্ছে। দেখা যায় এইটা নিয়ে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে যে চরমনার পীর সাহেব হুজুর বাবার বয়সের একজন মুরব্বিকে ধাক্কা দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। লিল্লাহ তাকবীর, জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন নাগগাতির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলো বলছি আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।